খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 48টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজ্যসভায় প্রার্থী ঘোষণা বিজেপির। পশ্চিমবঙ্গে বড় চমক, পুরনো নতুন মুখের মিশেলে গেরুয়া শিবিরের কৌশল স্পষ্ট। গোবরডাঙ্গায় ভাইরাল ভিডিও কাণ্ড, তরুণীর অজান্তেই শুটিং, সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই গ্রেপ্তার গোবিন্দ, চাঞ্চল্য এলাকায়। অনুব্রত গড়ে সরাসরি লড়াইয়ের ডাক, প্রার্থী ঘোষণা করে বড় বার্তা দিলেন হুমায়ুন কবির, তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ। মঞ্চ কাঁপালেন অমিত শাহ, মমতা হুমায়ুনের আসল খেলা ফাঁসের দাবি, তীব্র রাজনৈতিক আক্রমণ। রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে 7 কোটির তোলাবাজির অভিযোগ, হরিয়ানায় সিট বিক্রির বিস্ফোরক দাবি বিজেপির। ইসলামপুরে পরিবর্তন যাত্রায় দিলীপের ঝাঁঝালো ভাষণ, তৃণমূলকে নিশানা করে সরাসরি হুঁশিয়ারি। সন্দেশখালীতে শিবরাজ সিং চৌহানের তোপ, মমতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ। ধর্ণা দিদি কটাক্ষ সুকান্তর, মুখ্যমন্ত্রীর আন্দোলন রাজনীতিকে ব্যঙ্গ করে তীব্র আক্রমণ। বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিলেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী, রাজনৈতিক তরজায় তুমুল বিতর্ক। কুড়েঘর থেকে বিধায়ক সলতোরার চন্দনা বাউরির রূপকথা, 2026-এও কি বজায় থাকবে জয়ের ধারা? দোলের দিন ভবানীপুরে শুভেন্দুর শোভাযাত্রা, মমতার গড়ে শক্তি প্রদর্শনের নেপথ্যে কি বার্তা? বুথে বুথে সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের কড়া নির্দেশে ভোটে বাড়ছে নিরাপত্তা বলয়। যুবসাথীর 1500 টাকা ঢুকলো তো, কয়েক মিনিটে স্ট্যাটাস চেকের সহজ পদ্ধতি জানুন এখনই। ভোটার তালিকা বিতর্কে কমিশনের দিকে আঙুল, রাজ্যের আমলাদের লক্ষণ রেখা মনে করালো মনোজের দপ্তর। মেদিনীপুরে দোলের আগের রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডিউটিতে যাওয়ার পথে প্রাণ গেল 2 পুলিশ কর্মীর। আমেরিকায় বন্দুক হামলায় নিহত ভারতীয় বংশোদ্ভূত তরুণী, অভিযুক্তের পোশাকে ইরানের পতাকা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কর্মীদের জন্য একের পর এক সুখবর, নতুন বিজ্ঞপ্তিতে স্বস্তি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের। অমিত শাহের হাত ধরে বিজেপিতে সন্তু পান, তারকেশ্বরে প্রার্থী হওয়া কি এখন শুধু সময়ের অপেক্ষা? ইরান ভারতের তেল রপ্তানি বন্ধ করল, হরমুজ খোলা কেবল 2 বন্ধুর জন্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। রাজ্যসভায় রাহুল সিংহের মনোনয়ন, বিহারেও চমক, নবীন মুখ নীতিনকে ভরসা বিজেপির। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ হারালেন বহু ভারতীয়, কেন্দ্রের স্বীকারোক্তিতে বাড়ছে উদ্বেগ। এসআইআর আবহে নাগরিকত্বের ভুরি ভুরি আবেদন, বড় পদক্ষেপের পথে কেন্দ্র সরকার। ফেসবুক পরিচয়ে নাবালিকা অপহরণের চেষ্টা, সবংয়ে পুলিশের জালে 2 যুবক। ধর্ম নিরপেক্ষতা চলবে না, মমতার গড়ে দাঁড়িয়ে তীব্র হুঙ্কার শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি ঘিরে বিতর্ক, শুভেন্দু সুকান্তের নিশানায় তৃণমূলের ভাইরাল মেসেজ। করাচিতে মার্কিন উপদূতাবাসের সামনে গুলি, রিপোর্টে দাবি মেরিন বাহিনীর অভিযানে চাঞ্চল্য। এবার এখানেই হারাবো, কলকাতায় মমতাকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর, নন্দীগ্রামের স্মৃতি উস্কে নতুন লড়াই। রাজ্যসভায় প্রার্থী রাহুল সিনহা, প্রথম প্রতিক্রিয়ায় মহিলাদের নিরাপত্তা ইস্যুতে তীব্র মন্তব্য। ভুয়ো আধার কার্ডে বিপদে পড়বেন না তো, কয়েক মিনিটে অনলাইনে আসল নকল যাচাইয়ের উপায় জানুন। সিও মনোজকে তৃণমূলের কড়া নিশানা, লক্ষণ রেখা মন্তব্যে পাল্টা সম্পত্তির হিসাব চাইল শাসক দল। ইরান আমেরিকা সংঘাতে নাগরিকদের ফেরানো সম্ভব নয়, দায় এড়ানোর অভিযোগে নতুন বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণী কল্পনাও করতে পারেননি তার ব্যক্তিগত মুহূর্ত এভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। অভিযোগ, গোপনে ভিডিও ধারণ করে তা ভাইরাল করে দেওয়া হয়। ভিডিও ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তরুণীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত তদন্তে নামে। ডিজিটাল ট্র্যাকিং এর মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। স্থানীয়ভাবে গোবিন্দ নামে পরিচিত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।
মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে সূত্রের খবর। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সাইবার অপরাধ কত দ্রুত ছড়িয়ে পড়ছে তা আবার সামনে এলো। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানো জরুরি। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। এখন প্রশ্ন, এ ধরনের অপরাধ রুখতে কতটা কড়া পদক্ষেপ নেওয়া হবে? বীরভূমের রাজনীতিতে নতুন সমীকরণ। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকা, যেখানে দীর্ঘদিন প্রভাব ছিল অনুব্রত মণ্ডলের, সেই গড়েই এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। প্রার্থী ঘোষণা করে কার্যত লড়াইয়ের ডাক। তিনি দাবি করেছেন, পরিবর্তনের সময় এসেছে। সভা মঞ্চ থেকে তীব্র আক্রমণ, শাসক দলের বিরুদ্ধে স্থানীয় ইস্যু তুলে ধরে ভোটারদের বার্তা দিয়েছেন। রাজনৈতিক মহলে শুরু জোর আলোচনা। এই লড়াই কি শুধুই প্রতীকী, নাকি বাস্তবেই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে? দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়েছে। বিরোধী শিবিরেও পাল্টা কৌশল সাজাচ্ছে। বীরভূমে এবার ভোট যে হাড্ডাহাড্ডি হবে তা স্পষ্ট। গ্রামাঞ্চলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিশ্লেষকদের মতে এই আসন রাজ্যের রাজনীতিতে বড় বার্তা দেবে। হুমায়ুন কবিরের বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। ভোটের আগে সমীকরণ বদলাচ্ছে কি? সব নজর এখন বীরভূমে। রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন অমিত শাহ। মঞ্চ থেকে সরাসরি আক্রমণ মমতা ব্যানার্জিকে। সঙ্গে নাম নিলেন হুমায়ুন কবিরেরও। আসল খেলা ফাঁসের দাবি তুললেন তিনি। দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ। কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়েও কটাক্ষ। সভায় বিপুল জনসমাগম দেখা যায়। বক্তৃতায় একাধিক জাতীয় ইস্যু টানা হয়। রাজ্যে পরিবর্তনের ডাক দেন তিনি। বিরোধী শিবিরে পাল্টা প্রতিক্রিয়া। তৃণমূল দাবি করেছে এসব রাজনৈতিক নাটক। বিজেপি বলছে জনগণ জবাব দেবে। ভোটের আগে এই আক্রমণ কতটা প্রভাব ফেলবে? রাজনৈতিক বিশ্লেষকরা হিসেব করছেন, শাহের সফরকে ঘিরে বাড়তি নিরাপত্তা ছিল। সভা শেষে কর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে প্রতিদিন। এই ভাষণ কি ভোটে বড় ফ্যাক্টর হবে? উত্তর দিনাজপুরের ইসলামপুরে পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা। সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ। দুর্নীতি, আইন শৃঙ্খলা ও কর্মসংস্থান ইস্যু তুলে ধরেন তিনি। দাবি করেন রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। কর্মীদের চাঙ্গা করতে একাধিক স্লোগান। স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাসক দল পাল্টা সমালোচনা করেছে। রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় কড়া পুলিশি ব্যবস্থা ছিল। দিলীপের বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক। ইসলামপুর কি এবার রাজনৈতিক কেন্দ্রবিন্দু? পরিবর্তন যাত্রা কতটা সাড়া ফেলবে? সব নজর এখন উত্তরবঙ্গে। উত্তপ্ত সন্দেশখালী সফরে এলেন শিবরাজ সিং চৌহান। মঞ্চ থেকে সরাসরি নিশানা মমতা ব্যানার্জির দিকে। নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ইস্যু তোলেন। রাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় তোলেন তিনি। সভায় বিজেপি কর্মীদের ব্যাপক উপস্থিতি। তৃণমূল পাল্টা অভিযোগ তুলেছে রাজনৈতিক নাটকের। সন্দেশখালী ইস্যু ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। শিবরাজ দাবি করেন কেন্দ্র পাশে আছে। স্থানীয় মানুষদের উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতি। এই সফর কি ভোটের আগে বড় বার্তা? রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। রাজ্য রাজনীতিতে ফের তীব্র বাকযুদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক ধর্ণা কর্মসূচি ঘিরে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন এরপর ওনার নামই হয়ে যাবে ধর্ণা দিদি। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল। সুকান্ত অভিযোগ করেন প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই এই কর্মসূচি। তৃণমূল পাল্টা বলেছে এটা গণতান্ত্রিক প্রতিবাদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের আগে মেরুকরণ স্পষ্ট। দুই শিবিরের মধ্যে বাকযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মন্তব্যের ভিডিও। সমর্থকরা একে অপরকে আক্রমণ করছেন। রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত। বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিলে সরকারি প্রকল্প বন্ধ হবে, এই অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক। লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথী প্রকল্প নিয়ে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল দাবি করেছে ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে। বিজেপি বলছে এসব সম্পূর্ণ মিথ্যা প্রচার। গ্রামাঞ্চলে এই বার্তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। মহিলাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কল্যাণমূলক প্রকল্প এবার বড় ইস্যু। ভোটের আগে এই ইস্যুতে মেরুকরণ বাড়তে পারে। প্রশাসন এখনও সরকারিভাবে কিছু জানায়নি, কিন্তু রাজনৈতিক তরজা চরমে। বারংবার শালতোরা বিধানসভা কেন্দ্রের নাম আবারও আলোচনায়। দিনমজুর পরিবার থেকে উঠে এসে বিধায়ক হওয়া চন্দনা বাউরির রাজনৈতিক যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণা। করে ঘর থেকে দোতলা বাড়ি, এই পরিবর্তন নিয়ে সমালোচনাও হয়েছে। 2026 নির্বাচন সামনে রেখে প্রশ্ন উঠছে, তিনি কি জয়ের ধারা বজায় রাখতে পারবেন? স্থানীয় ইস্যু, উন্নয়ন, কর্মসংস্থান সবই এবার ফ্যাক্টর। তৃণমূলও প্রস্তুতি নিচ্ছে। গ্রামাঞ্চলে ভোটের অঙ্ক জটিল। এই আসন এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। দোলের দিনই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে শোভাযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। এই পদক্ষেপ রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। নন্দীগ্রামের স্মৃতি উস্কে নতুন চ্যালেঞ্জ। বিজেপি বলছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ। তৃণমূলের দাবি এটা উস্কানি। কলকাতার রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। পুলিশ ছিল কড়া নজরে। এই শক্তি প্রদর্শন কি বড় কৌশলের অংশ? আসন্ন ওয়েস্ট বেঙ্গল লজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন ঘিরে কড়া বার্তা দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বুথের ভিতর বাইরে সিসিটিভি বসানোর নির্দেশ। কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের ইঙ্গিত। স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করাতে বিশেষ ব্যবস্থা। রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের উপর চাপ বাড়ছে। এই নির্দেশ ভোটে বড় প্রভাব ফেলতে পারে।
যুবসাথী প্রকল্পে 1500 টাকা ঢুকেছে কিনা তা নিয়ে প্রশ্ন। অনেকেই অনলাইনে স্ট্যাটাস চেক করছেন। সরকার জানিয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে যাচাই করা যাবে। প্রকল্প ঘিরে রাজনৈতিক টানাপোড়েনও চলছে। যুব সমাজের মধ্যে কৌতূহল তুঙ্গে। ভোটের আগে এই প্রকল্প বড় ইস্যু হয়ে উঠছে। ভোটার তালিকার বিবেচনাধীন নাম নিয়ে নতুন বিতর্ক। রাজ্যের আমলাদের দিকে আঙুল উঠেছে। সিও মনোজের দপ্তর লক্ষণ রেখা স্মরণ করিয়েছে। রাজনৈতিক দলগুলি অভিযোগ পাল্টা অভিযোগে ব্যস্ত। ভোটের আগে এই ইস্যু সংবেদনশীল। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। সব নজর এখন কমিশনের দিকে। পশ্চিমবঙ্গ সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি কর্মীদের জন্য একাধিক সুবিধা ঘোষণা। বেতন ভাতা ও পদোন্নতি নিয়ে ইতিবাচক বার্তা। কর্মচারী সংগঠনগুলি স্বাগত জানিয়েছে। রাজনৈতিক মহলে আলোচনাও শুরু হয়েছে। ভোটের আগে এই ঘোষণা কতটা প্রভাব ফেলবে? বিজেপি শিবিরে যোগ দিলেন সন্তু পান। সভায় উপস্থিত ছিলেন অমিত শাহ। তারকেশ্বর কেন্দ্র নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি কি প্রার্থী হবেন? রাজনৈতিক মহলে শুরু আলোচনা। তৃণমূল পাল্টা দাবি করেছে এতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু গেরুয়া শিবিরে উচ্ছ্বাস চোখে পড়ছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মনোনয়ন পেলেন রাহুল সিনহা। দলীয় নেতৃত্বের ভরসা পেয়েছেন তিনি। বিহার থেকেও নতুন মুখ ঘোষণা। পুরনো নতুন ভারসাম্য রক্ষা করেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর আলোচনা। এই সিদ্ধান্ত কি বৃহত্তর কৌশলের অংশ?